তাহাজ্জুদ আল্লাহ বড়ই পছন্দ করেন। আল্লাহ বললেন ফাতাহাজ্জাত নাফিলাতাল লাক, তাহাজ্জুদ হলো তোমাদের জন্য নফল। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তাহাজ্জুদ যদি পড়ো আমি সম্মানের জায়গা তোমারে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বড় বড় আল্লাহর ওলি হয়েছেন তাহাজ্জুদ ছাড়া হয়নি। প্রত্যেক আল্লাহর ওলি, প্রত্যেক সাহাবীর জীবনী পড়ে দেখেন তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। অতীব গভীর হয় রজনী যখন নীরবে খোদার নাম জপিও তখন, আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। আল্লাহকে পেতে গেলে কখন উঠতে হবে? গভীর রাত্রে যখন সবাই ঘুমায় তুমি ওই নিরিবিলি উঠে আল্লাহর কাছে হাত তুলবে। আল্লাহ এখন তো সবাই ঘুমায়, তোমার বান্দা আমি জেগে আছি, আমার বড় অভাব, আমার বড় কষ্ট, আল্লাহ তুমি আমার কষ্ট দূর করো, গুনাহ মাফ করো, রুজির অভাব দূর করো। আল্লাহ বলেন আমার কাছে চাইতে দেরি, কবুল করতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবে। নাম্বার 4 নম্বর আমল হলো তারাবির নামাজ পড়া। 4 নম্বর আমলটা কি? করাকাত 20 রাকাত পড়বেন। তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 8 রাকাত। তারাবি কত? 20 রাকাত। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসরিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম সাহেব যতক্ষণ 20 রাকাত নামাজ শেষ না করবে, যতক্ষণ সে পরিপূর্ণ নামাজ থেকে অবসর না নেবে, মুক্তাদি যদি ইমামের সঙ্গে অতক্ষণ নামাজ পড়তে পারে, তারাবি ইমাম যত রাকাত পড়েছে তার পিছনে তার মুক্তাদিও তত রাকাত পড়েছে। আমার নবীজি বলেন কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, গোটা রাত তারাবি পড়লে যেই সওয়াব, ইমামের সঙ্গে 20 রাকাত তারাবি পড়লে আল্লাহ সেই সওয়াব লিখে দেবে। দেখেন ইমাম যতক্ষণ না শেষ করছে, ইমাম 20 রাকাত পড়াচ্ছে, তুমি 8 রাকাত পিঠ পড়ে ছুট পালাচ্ছ, তো নবীজি মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, কি উত্তর দেবে? আল্লাহর নবী বলছেন মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসরিফা, ইমাম যতক্ষণ না শেষ করবে নামাজ, ততক্ষণ যদি মুক্তাদি তার সঙ্গে নামাজে থাকে, কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, ওই মুক্তাদির আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল শেষ। 5 নম্বর আমল হলো সেহরি খাওয়া। 5 নম্বর আমল কি? অনেকে সেহরি না খেয়ে রোজা করে না। সেহরি না খেয়ে রোজা হয় না এটা আমি বলবো না, তবে সেহরি হলো বরকতপূর্ণ খানা। সেহরি কিসের খানা? আমার তো মনে হয় না যে সেহরি খায় না ওই মানুষটা ফজর পড়ে, এটা আমার বিশ্বাস হয় না। আপনাদের বিশ্বাস হলে হতে পারে। সেহরি খায় না কেন? ওর জনমের ঘুম লেগেছে, তবে তো এই জন্য তো উঠতে পারেনি। তো যে ঘুমের ঠেলায় উঠতে পারে না, সেহরি খায় না, সে ফজর পড়বে কি করে? এ তো বিশ্বাসযোগ্য না। নবীজি বলেন সুহুর আকলাতুন বারাকাতুন ফালা তাদউ, সেহরি হলো বরকতপূর্ণ খানা, তোমরা ছেড়ে দেবে না। এবছর থেকে সেহরি খাবেন তো ইনশাআল্লাহ প্রতিদিন। কি ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জারআতাম মিম্মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ঢোক পানি পান করে হলেও সেহরি আদায় করো। পেট ভরে ভাত খেতে ভালো লাগছে না, গ্যাস হয়েছে, ঠিক আছে, মেনে নিলাম যে ইফতার অনেক বেশি খাওয়া হয়ে গেছে, রাত্রে খানা বেশি হয়েছে, রাত্রে একটু লেট করে খানা খেয়েছেন, সেহরিতে আর উঠছেন না। আল্লাহর নবী বলেন ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জারআতাম মিম্মা, তোমাদের ভিতরে সেহরি না খেয়ে কেউ ঘুমাবে না, এক ঢোক পানি পান করেও সেহরি খাবে। কেন? ফা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা লিল মুতাসাহহিরিন, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা যারা সেহরি খাবে তাদের জন্য কল্যাণের দোয়া চায়। সুবহানাল্লাহ বলেন। সেহরি যারা খায়, সেহরিওয়ালাদের জন্য আল্লাহর ফেরেশতা দোয়া চায়, আর আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া চান, আল্লাহ আবার কার কাছে দোয়া চাইবে?
এজন্য ইসাল্লুনা লিল মুতাহাসসিরিন মুতাসাহহিরিন, আল্লাহর ফেরেশতারা সেহরি ওয়ালাদের জন্য দোয়া চায়, আর আল্লাহ কি করেন? তাদের উপরে নেক নজর দেন, রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেহরি ছাড়বেন না ইনশাআল্লাহ। পড়ি নাম্বার 6 নম্বর আমল ইফতার করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিইফতির বিত্তামার, ইফতারে যদি কিছুই না থাকে খেজুর দিয়ে ইফতার শুরু করা হলো সুন্নত। সুবহানাল্লাহ পড়েন। যদি ফাইনলাম ইয়াজিদিল মা ফাইনলাম ইয়াজিদিত তামার, যদি খেজুর না পাও তাহলে তোমরা ইফতার করবে পানি দিয়ে, কারণ ফাইনাল মা তাহুরুন, পানি হলো সবথেকে পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইফতার শুরু কি দিয়ে করবেন বলেন না একটু? খেজুর। যদি খেজুর না পান পানি, কারণ পানি হলো সবথেকে পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইফতারেরও সুন্নত বলে দিলাম, সেহরিরও সুন্নত বলে দিলাম। ইফতার যখন করবেন আল্লাহর নবী একটি দোয়া শিখিয়ে দিলেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আবরু আজরু ইনশাআল্লাহ। এই দোয়া যদি মুখস্থ না থাকে আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার রিজিকের উপরে আমি রোজা ভাঙলাম, ইফতার করলাম, এইটুকু পড়েন। তবে আগের যেটা বলেছি ওই হাদিসটা স্ট্রং, এই হাদিসটা একটু দুর্বল। দুটোই মানবেন, কোনো অসুবিধা নেই। ওটা একটু বড় আর এটা একটু ছোট, দুটোই যদি আমল করেন, একটা পড়লেন ইফতারের শেষে, একটা পড়লেন ইফতারের শুরুতে, দুটো হাদিস আমল হয়ে যাবে। তাতে সব বেশি হবে না কম হবে? জি। 7 নম্বর 8 নম্বর 7 নম্বর যাকাত দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজবাদান নাসি বিল খায়র, আমার নবীর চেয়ে বেশি দানি রমজান মাসে কেউ হতো না। রমজান যখন আসতো আল্লাহর নবী আরো বেশি দান বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি যাকাত দিতেন, ফিতরা দিতেন। ঈদের নামাজে যাওয়ার আগে তিনি ফিতরা কমপ্লিট করে দিতেন, যাকাতও যাদের উপরে ছিল তারা কমপ্লিট করে দিতেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। এগুলো রমজানের আমল বলে দিলাম। আল্লাহ আমাদের সকলকে রমজানের প্রত্যেকটা রোজা বুঝে ঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ঠিকভাবে আমল করবেন, প্রত্যেকটা রোজা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আর যারা মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে, ছেলেমেয়েরা বড় হয়েছে, রোজা রাখতে বাধা দেবেন না। ওর পরীক্ষা থাকার যাই থাক, রোজা রাখতে বাধা দেব না ইনশাআল্লাহ। পড়ি ওর বাধা দিলে আপনার রোজা হবে না। এবার আপনি চিন্তা করেন কি করবেন। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।